সূরা হাদীদে আল্লাহ তাআলা বলছেন অহুয়া মাআকুম আইনামা কুনতুম। তোমরা যেখানেই থাকো আমি সেখানেই আছি। তোমরা যেখানেই থাকো অহুয়া মাআকুম আইনামা কুনতুম। এক আল্লাহ তাআলা এতক্ষণ বললেন আল্লাহ তাআলা আরশে আজিমের উপর আছেন। এখন আবার আল্লাহ তাআলা বলছেন অহুয়া মাআকুম, তিনি তোমাদের সাথে আছেন তোমরা যেখানেই থাকো। ২ নম্বরে তিনি বলছেন ইন্নাল্লাহা মাআল মুত্তাকিন ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। সূরা নাহালের আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তাআলা মুত্তাকিন এবং মুহসিনিনদের সাথে আছেন। মুত্তাকি এবং মুহসিনিন যারা তাদের সাথে আছেন। আল্লাহ তাআলা বলছেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করছিলেন তখন গারে হেরার ভিতরে যখন আবু বকর এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছিলেন তখন কাফেরদের পায়ের শব্দ শুনে আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাফেরদের পায়ের আওয়াজ শুনছি, কাফেররা মনে হয় আমাদেরকে ধরে ফেলবে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ভয় করো না, আমাদের সাথে কে আছেন? আমাদের সাথে কে আছেন? আল্লাহ তাআলা আছেন। ফিরআউনকে যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ তাআলা পাঠালেন, ফিরআউন এবং তার ভাইকে, তখন ফিরআউন ভয় পাচ্ছিল। কারণ এই প্রচণ্ড এক শক্তিশালী সম্রাটের কাছে কালিমার দাওয়াত নিয়ে পাঠাচ্ছিল। আল্লাহ তাআলা বললেন লা তাখাফা ইন্নী মাআকুমা আসমা ওয়া আরা। তোমরা ভয় করো না, তোমরা ফিরআউনের কাছে যাও, ভয় করো না, আমি তোমাদের সাথে আছি। আমি তোমাদের কি আছি? সাথে আছি। তাহলে এই আয়াতগুলো দ্বারা বোঝা যাচ্ছে যে আল্লাহ আমাদের, বলেন আল্লাহ আমাদের সাথে আছেন। আবার আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। তোমরা আল্লাহর কাছে চাও ধৈর্য এবং নামাজের মাধ্যমে, সালাতের মাধ্যমে আল্লাহর কাছে চাও এবং কারণ আমি ধৈর্যশীলদের সাথে আছি। তাহলে আল্লাহ কোথায় আছে? বলেন আল্লাহ কোথায় আছে? ধৈর্যশীলদের সাথে আছে। তারপর আল্লাহ তাআলা সূরা তাওবার ৩৬ নম্বর আয়াতে বলছেন ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। তোমরা জেনে রাখো আমি মুত্তাকিদের সাথে আছি। কাদের সাথে আছি? মুত্তাকিদের সাথে আছি। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আবার বলছেন ইন্না রাব্বি করিব। সূরা হুদের ভিতরে আছে, বলছেন ৬১ নম্বর আয়াত সূরা হুদ, যে আমি তোমাদের রব তোমাদের নিকটেই আছে। তোমাদের রব কোথায় আছে? তোমাদের নিকটেই আছে। তারপরে আল্লাহ তাআলা সূরা বাকারার ১৮৬ নম্বর আয়াতে বলছেন ওয়াইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। যখন আমার বান্দারা আমার কাছে চায়, ওয়াইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব, আমি আমার বান্দাদের নিকটেই আছি। বান্দারা আমার কাছে চায়, আমি আমার বান্দাদের কোথায় আছি? নিকটেই আছি। তারপরে আল্লাহ তাআলা বলছেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি তোমাদের ঘাড়ের শাহরগের নিকট থেকেও নিকটে আছি। আমি তোমাদের ঘাড়ের শাহরগের থেকেও নিকটে আছি। তাহলে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে এতগুলো আয়াতে বললেন যে আমি আরশে আজিমের উপর আছি, আমি আরশে আজিমের উপর ইস্তেওয়া হয়েছি। আবার আল্লাহ তাআলা পরবর্তীতে কোরআনুল কারীমের এতগুলো আয়াতে বললেন তোমরা যেখানেই থাকো আমি সেখানে আছি। আমি মুত্তাকীদের সাথে আছি, আমি ধৈর্যশীলদের সাথে আছি, আমি সবরকারীদের সাথে আছি, আমি সালাত আদায়কারীদের সাথে আছি, আমি তোমাদের নিকটবর্তী আছি, আমি তোমাদের ঘাড়ের শাহরগের থেকেও নিকটে আছি। তাহলে কোরআনুল কারীমের ২ ধরনের আয়াতের ভিতরে গড়মিল হয়ে গেছে না? এর আসল কাহিনী, আসল ব্যাখ্যা কি? ব্যাখ্যা হলো আল্লাহ তাআলা বলছেন যে আমি আরশে আজিমের উপর আছি। আর এই জায়গায় আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমাদের সাথেই আছি, তোমাদের নিকটেই আছি, তোমাদের শাহরগের নিকটেই আছি, আমি সব জায়গায় আছি। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন,
আমরা যেখানে আছি আল্লাহ সেখানে আছেন, আমরা যেখানে যাই আল্লাহ সেখানে যান। আল্লাহ পৃথিবীর সর্বত্র বিরাজমান। এটা হলো সামাআন বাসারান কুদরাতান, দেখার দিক থেকে, শোনার দিক থেকে এবং জ্ঞানের দিক থেকে আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান। কিন্তু আল্লাহ তাআলা সত্তাগতভাবে আর রহমান আলাল আরশি ইস্তাওয়া। সুবহানাল্লাহ। সামান শোনার দিক থেকে, বাসারান দেখার দিক থেকে, ইলমান জ্ঞানের দিক থেকে আল্লাহ সর্বত্র বিরাজমান। আল্লাহর জ্ঞান, আল্লাহর দেখা, আল্লাহর শোনা পৃথিবীর আকাশ এবং জমিনের কোনো জায়গায় আল্লাহর জ্ঞানের বাইরে নেই, আল্লাহর শোনার বাইরে নেই, আল্লাহর দেখার বাইরে নেই। কিন্তু সত্তাগতভাবে আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ তাআলা আরশে আজিমের উপর আছেন। সুবহানাল্লাহ। আমরা বলতে যে বলি যে আল্লাহ সর্বত্র বিরাজমান। তা আল্লাহ যদি সর্বত্র বিরাজমান থাকে তাহলে বাথরুমে যাবার সময় আল্লাহর নাম নেওয়া যায় না কেন বাথরুমের ভিতরে? এই দেশে, এই পৃথিবীতে কত নিকৃষ্ট জায়গা আছে। আল্লাহ যদি সর্বত্র বিরাজমান থাকে, আল্লাহ যে সুবহান, সুবহান রাব্বিয়াল আলা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আল্লাহর নামের শুরুতে যে সুবহান পবিত্র শব্দ ব্যবহার করা হয়েছে, আল্লাহর পবিত্রতা থাকলো কোথায়? এজন্য সর্বত্র বিরাজমান এই আকীদা পোষণ করা যাবে না। এই আকীদা পোষণ করা যাবে না। আমার আকাবিররা করেছেন, আমাদের মুরব্বীরা বলেছেন, এই বিশ্বাসের উপর এই আকীদা বিশ্বাস করা যাবে না। এটা হলো ভ্রান্ত আকীদা যে আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান। এটা হলো সুফিবাদ সহ কিছু ভ্রান্ত আকীদার মানুষের বিশ্বাস যে আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান। আল্লাহ তাআলাকে সর্বোত্তম বিরাজমান মনে করা ওয়াহিদাতুল উজুদ, ঈশ্বরবাদের বিশ্বাসী। ঈশ্বরবাদে যারা বিশ্বাস করে, যারা মূর্তি পূজা করে, এরা বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান। এদেরকে যদি জিজ্ঞেস করা হয় তোমরা মাটির ঠাকুরকে সেজদা দাও কেন, বলে মাটির ঠাকুরের উপরে ভগবান ভর করবে। ভগবান তো কোনো জায়গা থেকে খালি নেই। এটা আমরা ভগবানকেই সিজদা দিচ্ছি। আমি অনেক মাজার পূজারীকে জিজ্ঞেস করেছি আমি ব্যক্তিগতভাবে, তুই মাজারে সিজদা দাও কেন? বলে আমি মাজারের সিজদা কি আল্লাহু আকবার বলেই তো দেই। আমি মাজারে যখন সিজদা দেই আল্লাহকেই সিজদা দেই। তার মানে কি? তাদের ধারণা এই মাজারেও কে আছে? আল্লাহ আছে। তে আল্লাহ সর্বত্র বিরাজমান এই আকীদার বিশ্বাস করে ঈশ্বরবাদী এবং ব্রাহ্মণ্যবাদী যারা আছেন, এরা এভাবেই এই আকীদার উপর মূর্তি এবং পাথরের উপরে সিজদা দেয়। কারণ তাদের বিশ্বাস এই মূর্তি এবং পাথরেও আল্লাহ তাআলা আছেন, কারণ আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান। আল্লাহ তাআলা বলবে, দেখবেন আল্লাহ তাআলা মুমিনের কলবের মধ্যে আছেন। তারপরে কিছু কিছু মুসলমানদের আকীদা দেখবেন বলবে যে আল্লাহর সাথে ফানাফিল্লা হয়ে গেছে, মানে আল্লাহর সাথে মিশে গেছে। এখন তার আর আল্লাহর মধ্যে কোনো পার্থক্য? সে যা বলে আল্লাহর বলার, সে খায় আল্লাহর, সে তার হাত আল্লাহর হাত, তার পা আল্লাহর পা। দেখবেন বক্তব্যের মধ্যে এগুলো বলে সুফিবাদীরা যে আল্লাহর ওলির হাত আল্লাহর হাত, আল্লাহর পা আল্লাহ, আল্লাহর ওলির পা আল্লাহর পা, ওলির মুখ আল্লাহর মুখ। এগুলো হলো ভ্রান্ত সুফিবাদ যারা আছে এদের আকীদা, মুশরিকি আকীদা, বাউলের আকীদা, ঈশ্বরবাদীর আকীদা, ওয়াহিদাতুল উজুদ যারা বিশ্বাস করে তাদের আকীদা। এটা কোনোভাবেই মুমিন মুসলমানদের আকীদা হতে পারে না। তারপরে এদের আরেকটা ভ্রান্ত আকীদা হলো আল্লাহর ওলিগণ গায়েব জানেন। নবীগণ তো জানেনই, আল্লাহর ওলিগণও জানেন। আল্লাহ ব্যতীত আর কেউ গায়েব জানে একথা বিশ্বাস করা শিরক। একথা বিশ্বাস করা কি? কুফুরি, সরাসরি কুফুরি। একমাত্র গায়েব কে জানে? আল্লাহ তাআলা বলছেন, লাউ কুনতু আলামুল গায়ব লাস্তাকসারতু মিনাল খাইর ওয়া মা মাসানিয়াস সু।
নবী আপনি বলে দিন, আপনি যদি গায়েব জানতেন, আল্লাহ ব্যতীত আর অন্য কেউ যদি গায়েবের খবর রাখতো, তাহলে কল্যাণগুলো আপনি বেছে নিতেন, অকল্যাণগুলো থেকে আপনি দূরে থাকতেন। সুতরাং গায়েবের খবর আল্লাহ তাআলা ব্যতীত আর কেউ জানেন না। আল্লাহ তাআলা যদি কোনো খবর নবীকে জানিয়ে থাকেন, স্পেশালি সেটা জানিয়েছেন। যখন কোনো কিছু জানিয়ে দেওয়া হয়, তখন সেটা আর কি থাকে না, গায়েব থাকে না। সুতরাং আল্লাহ সর্বত্র বিরাজমান। এটা হলো ব্রাহ্মণ্যবাদী যারা আছে, ঈশ্বরবাদী যারা আছে, তাদের আকীদা। এটা কোনো মুমিনের আকীদা হতে পারে না যে আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান। এটা হলো মাজার পূজারীদের আকীদা, এটা মুশরিকদের আকীদা। এবার আপনি আমি আপনাদেরকে আমাদের ইমাম যারা, তাদের বক্তব্য আমি উঠাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় আছেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন, আল্লাহু ফিস সামা ওয়া ইলমুহু ফি কুল্লি মাকান। আল্লাহ তাআলা কোথায় আছেন? আকাশে আছেন, তার জ্ঞান সর্বত্র বিরাজমান। আমি আবার বলছি, আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাদের সাথে আছি, শাহরগের নিকটে আছি, আমি মুত্তাকীদের সাথে আছি, ইমানদারদের সাথে আছি, সালাত আদায়কারীর সাথে আছি, ধৈর্যশীলদের সাথে আছি। কিভাবে? সামাআন বাসারান কুদরাতান, দেখার দিক থেকে, শোনার দিক থেকে এবং জ্ঞানের দিক থেকে সারা পৃথিবী আমি বিরাজমান, আমি বিদ্যমান। কিন্তু সত্তাগতভাবে আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ তাআলা আরশে আজিমের উপরে আছেন।